নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে রেসিপি রুই মাছের ক্যারি। রুই মাছের ক্যারি করার জন্য এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, আগে থেকে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প সর্ষের তেল। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে দিয়ে দেব মাছ। মাছগুলো একদিক হয়ে গেলে অন্যদিকে উল্টিয়ে দেব। দুই দিক ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ছেড়ে দেব। মাছগুলো একদিক হয়ে গেছে, অন্যদিকে উল্টিয়ে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। অন্যদিকে একটা মশলা করে নেব। দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনিয়া, অল্প একটু সর্ষে, কাঁচা লঙ্কা, ধনেপাতার ডাল, আদা, অল্প একটু রসুন। সব কিছু ভালো করে পেস্ট করে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যেই পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব টমেটো বাটা। মশলা ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। অন্যদিকে টমেটোর কাঁচা গন্ধও চলে গিয়েছে। এই সময় দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ঝোলের সাথে মাছগুলো ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা একটু ঘন হয়ে গিয়েছে। রেসিপিটা আমাদের অনেকটাই তৈরি হয়ে গেছে। শেষে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের রুই মাছের ক্যারি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।